বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট। সোমবার প্রকাশিত এক বিশ্লেষণে সাময়িকীটি এই মন্তব্য করে। প্রতিবেদনে বলা হয়, খ্যাতনামা একটি রাজনৈতিক পরিবারের সন্তান ৬০ বছর বয়সী তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার। ইকোনমিস্টের মতে এই নির্বাচনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি ১৮ মাস আগে সংঘটিত এক বিপ্লবের পর প্রথম জাতীয় নির্বাচন। ওই আন্দোলনে জেনারেশন জেড এর নেতৃত্বে শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। বিশ্লেষণে বলা হয়, গণতন্ত্রে ফেরার ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। এর আগেও টাইম ম্যাগাজিন ও ব্লুমবার্গ তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে একই ধরনের বিশ্লেষণ প্রকাশ করেছিল। ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য তুলে ধরে ইকোনমিস্ট লিখেছে, বুলেট প্রুফ বাসে করে ফেরার সময় বিপুল সংখ্যক সমর্থক রাস্তায় নেমে আসে। ভিড়ের কারণে বাসটি কয়েক মাইল ধীরে চলছিল, যেন সবাই তাকে দেখতে পারে। সাময়িকীটি উল্লেখ করে, ২০০৮ সালের পর বাংলাদেশে আর কোনো যথাযথ নির্বাচন হয়নি এবং প্রায় ৪০% ভোটার কখনো প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পাননি। নিরাপত্তা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক BIPSS এর শফকাত মুনির বলেন, গত ২ দশক ধরে তার ভোটের কোনো মূল্য ছিল না। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই নির্বাচন তত্ত্বাবধান করছে, যা তাদের শেষ বড় দায়িত্ব। প্রতিবেদনে বলা হয়, সরকার অর্থনীতি স্থিতিশীল করতে পেরেছে এবং ভবিষ্যতে স্বৈরতন্ত্র ঠেকাতে কিছু সংস্কার প্রস্তাব তৈরি করেছে। জামায়াতে ইসলামীকে ঘিরে শহুরে মধ্যবিত্তদের উদ্বেগ এবং রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতির কারণে ইকোনমিস্ট মনে করছে, বর্তমান পরিস্থিতি তারেক রহমানের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে। পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন লন্ডনে থাকার পর দেশে ফেরা এই তারেক রহমানকে আগের চেয়ে ভিন্ন ও পরিণত মনে হচ্ছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।